Non-stop, abol tabol. Non-stop, abol tabol. मेरे ख्वाबों में जो आई आके मुझे तड़पाए, मेरे ख्वाबों में जो आई आके मुझे तड़पाए। के 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 এই যে দাদাবাবু, মর্নিং। কি যে বলেন না দাদাবাবু, দাদুর বয়সে এই লম্বা বাজারে আমি ছাড়া আপনাকে আর এই বাড়িতে কে দাদাবাবু বলে সম্বোধন করবে বলুন? কি হয়েছে বলো ভবানী? না 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 না, আমি এসব ভবানী টাবানি নই। আর আমার দিকে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে সেই শিবানীও আমি নই। হ্যাঁ, অনেক হয়ে গেছে, এখন গদের মতো আর সেটা থাকবেন না। চলুন বেরুন, আমি ঘর পর ঝাঁট দেবো। এখন হবে না পারুল, এখন আমি মুডে আছি। তুমি বরং ওই ঘরটা ঝাঁট দাও, আমি বরং তোমায় এখান থেকে দেখি। এই হচ্ছে আমার রিজন, জানেন তো? শুনুন, একা পুরুষ মানুষ যে সমস্ত বাড়িতে থাকে না, সেইখানে পারুল গিয়ে নিংড়ায় না আর মোচেও না। না 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 না, আমি বলছিলাম যে তুমি ওখানে ঝাঁট দেবে আর আমি দূর থেকে তোমার ঝাঁটার কাঠিগুলো গুনবো। যত আসলে কোনো কাজ নেই তো, জাস্ট টাইম পাস। খ্যাপা ছেড়ে দিলে ঝাঁটা না তা খেতে পাবো না, খ্যাপা ছেড়ে দিলে ঝাঁটা না তা খেতে পাবো না, তোরে রিত মাঝারে রাখবো যেতে দেব না, তোরে রিত মাঝারে রাখবো যেতে দেব না। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, কোথায় ফোকাস করছেন বলুন তো? একটি ঝাঁটার কাঠির আগায় একটি চন্দ্রপদ। বাবা, এবারে কর্পোরেশনের মদন। উফ, মনটা ভালো হয়ে গেল। গোপালের সাথে শেয়ার করি ব্যাপারটা। উফ, গোপাল 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 এই গোপাল, এই গোপাল। রাজমশাই, কি খবর? আরে আমার খবর ভালোই, তুমি কি করছো? এই বাজারে ফটো করছো নাকি? আসলে রাজমশাই, আমি আমার মনের দর্দকে একটা খাঁটি মর্দের মতো কবিতার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কি লিখেছো শুনি? লিখেছি, মহারাজ, তোমাকে ছাড়িয়া খেয়েছি হারিয়া, থাকবো কি করে আরামে, তাকে উঠে গেছে আমার প্রেমটা, তাই তো মরেছি মরমে। লাখ মেরে তাড়িয়ে দাও। সে কি, কাকে মহারাজ তাড়াবো? সভা কবিকে, আজ থেকে তুমি সভা কবি। এটা আপনার বাড়াবাড়ি মহারাজ, আমি সেরকম কিছু নয়। আসলে ওই সকাল থেকে ওই টিএপির কথা না আজকে খুব মনে পড়ছিল মহারাজ, তাই কবিতাটা লিখতে পারি। আর টেপির মা? ওই কথাটা তুলবেন না মহারাজ, আমার টিপি যেরকম নরম, ওর মা তেমনি গরম। জানেন সকালে কি করেছে? জানেন আপনি কি করেছে? আজ সকালে আমাকে ঘুম থেকে তুলে আমার শ্বশুর মশাইয়ের রুমালটা আমাকে দিয়ে কাচিয়েছে। রুমালি তো কি আছে? আরে মহারাজ, তা নয়, কাল থেকে ওনার একেবারে বিরাট সর্দি হয়েছে, আরে কথায় কথায় নাক দিয়ে করে পড়ছে, সেই সব মুছেছে মহারাজ। সেই রুমাল আমাকে কাচতে হয়েছে। ওই রুমালটা কাচার সময় না আমার মনে হচ্ছিল গলায় দড়ি দিয়ে। সে তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন, আমার কালারফুল। কি বলছেন? আমি তো সারাদিন পারুলের ঝাঁট দেওয়া দেখছি। দেখবেন, বেশি যেন ঝাঁট দেওয়া দেখতে যাবেন না, ভগবান না করে ওই ঝাঁটাটা আবার আপনার পিঠেও পড়তে পারে। আপনার কপালের অবস্থার কথা তো আমি জানি। যা বলেছো গোপাল, বিজ্ঞান কত এগিয়ে গেছে, হার্ট, কিডনি, লিভার সব ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে, শুধু কপালটা হয় না। বলছি মহারাজ, আমি একটা বুদ্ধি দেবো মহারাজ। বলছি আপনি ততক্ষণ না ওই পারুলের সাথে ভাব জমানোর চেষ্টা করেন। আমি একটু ভালো মন্দ কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে মাঝে, আমি একটু যাই। টাটা বাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঝাড়ো রে, আর একলা ঝাড়ো একলা ঝাড়ো একলা ঝাড়ো রে, যদি তোর ডাক শুনে কেউ। কি মুশকিল বলুন তো দাদা। ঠিক ঠিক, সরি সরি।
কনসেন্ট্রেট করে একটা কাজ করছি, আমার এই কনসেন্ট্রেটের ফর্মটাকে আপনার ভালো লাগছে না নাকি? বলছি যে পারুল একটু চা। রাজাবু, এই লম্বা বন্ধের বাজারে খাজনা ছাড়াই প্রজা মনের ইচ্ছেটা বুঝে গেছেন না, তার জন্য আপনাকে অনেকগুলো চা যখন বানাবেন না, মানে আমারটা যখন বানাবেন তখন আমি বলে দিচ্ছি 4 চামচ চিনি দেবেন আর শুধু লিকার। আমি আমার দুধটা ছেড়ে দিয়েছি, অবশ্য আমার পোষায় না। আর একটু গরম গরম দেবেন, হাতের তেলে ধরে মেরে দেবো। ঠিক আছে, নিয়ে আসছি। ও শিট, সলিড কেস খেয়েছি রে। কি করছো গোপাল? কুটনো কুটছো? এই যে বললে তুমি ভালো মন্দ খাচ্ছ। মহারাজ ও একটু ভুল হয়ে গেছিল, মানে টাংটা একটু স্লিপ হয়ে গেছিল, মানে স্লিপ অফ টাং হয়ে গেছিল মহারাজ। ওই জন্য আসলে করতে তো হবে মহারাজ, আমার শ্বশুরমশাই খাবেন যে ওনাকে রান্না করতে হচ্ছে। ও, তো মহারাজ আপনি রান্না করে কি করছেন? চা করছি, আমারটা আর পারুলেরটা। কি বলছেন মহারাজ? রাজা তার পরিচারিকার জন্য কাজ করছেন? এই কথা আমি সহ্য করতে পারবো না মহারাজ, সহ্য করতে পারবো না। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আপনি খাবেন না মহারাজ? দেখতে গিয়ে হারিয়ে গেলাম। এই নিন মহারাজ, আপনি এই নিন, চোখের জল মুছে নিন। দেখেছেন মহারাজ, আমাদের দুঃখে রুমালের রং পর্যন্ত বদলে যাচ্ছে। একেই বলে চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। গোপাল, আজকে এমন কাউকে একজনকে ধরো তো, যাদের প্রেম দেখলে একেবারে মনটা ভালো হয়ে যায়। কাকে ধরা যায়, কাকে ধরা যায়, কাকে ধরা যায়, কাকে ধরা যায়, কাকে হ্যাঁ, গৌরব আর রিদ্ধিমা। তারা কারা? মহারাজ এবারে লাভ বার্ডস। आँखों में तेरी अजब सी अदाएं। মহারাজ আমরা তো কষ্টের মধ্যে আছি, আর ওদিকে দেখতে যান, গৌরব হয়তো এতক্ষণ ব্যালকনিতে বসে পলিউশন ফ্রি হাওয়া খাচ্ছে, আর রিদ্ধিমা গৌরবের মাথাটা কত আদর করে আস্তে 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 করে মাসাজ করে দিচ্ছে। আহা! तेरी वो हवाएं हैं। রাজমশাই চলুন আমরা আমাদের ঘরে যাই। এখানে দেখলে না ওরা ভাববে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, চলো যাই, কথা বলি ওখানে গিয়ে। मैं जो रुका गुलाम बन के रहूंगा, मैं तो जो रुका गुलाम जो হ্যাঁ বলুন। बन के रहूंगा। বলতে বলে নিজের কাজটা থামালে কেন? করো। अब मैं जो रुका हूंगा। না দাদা, কোনো ইন্টারভিউ দিতে পারছি না, এই এক কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। अरे बन के रहूंगा। হ্যাঁ, এই লকডাউনে আমি খুব ভালো আছি। বর পার্টিতে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, বাড়ি ঝুল ঝেড়ে দিচ্ছে, আর কি চাই? আই লাভ মাই বর। এটাকে কি বলে জানেন মহারাজ? কি বলে? এটাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। এদিকে আপনার ওই অবস্থা, এদিকে আমার এই অবস্থা, আমাদের এই আর ওই অবস্থার মাঝখানে ওদের এই অবস্থা দেখাটা মানে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া নয়। আমার কান্না পাচ্ছে মহারাজ। কেন কান্না পাচ্ছে কেন আমার অবস্থা দেখে? আরে এটা তো ড্রিম সিকোয়েন্স, এবার রিয়ালিটিতে দেখ। এইটাই হচ্ছে রিয়ালিটি। ড্রিম সিকোয়েন্সে আমার কান্না, আর রিয়ালিটিতে রিধিমাই করে রান্না। করে দেখছেন কি? আপনিও যান না। শুধু কি দেখছি গোপাল, ভাবছি। কি ভাবছেন? ভাবছি যে তোমার রানীমা কোনোদিন এইসব বানিয়ে আমায় খাওয়ালো না। কুকি তো দূরের কথা, সারা জীবন টুকি টুকি করে কেটে গেল। তাও তো অনেক ভালো অবস্থা মহারাজ, আপনি তো তবু টুকি টুকি খেলতে পারেন। আমি যেই একটু উকি দিয়ে অমনি আমার শাশুড়ি মা দেখে ফেলে, তারপরে আমার জীবনে করে সংকটের মধ্যে পড়ে যায়, জীবনে করে সংশয়ের মধ্যে পড়ে যায়, এই মরলাম অবস্থা। একটু জল খান। থ্যাংক ইউ। আইডিয়াল ম্যারেড লাইফের একটা গোপন রহস্য আছে। কি বলুন বলেন? আপনার বউ যাই রান্না করুক না কেন, সে কফিও হতে পারে, টফিও হতে পারে, একেবারে মুখ বুঝে প্রশংসা করে দেবে। খারাপ রান্না করে তাও ভালো বলতে হবে? বউয়ের বানানো রান্না কখনো খারাপ হতে পারে নাকি? হতেই পারে না। কেন? কি বলছিলেন? না, বলছিলাম কি দারুণ হয়েছে কুকিং। এই, আপনারা এখনো আছেন? কে বলুন তো আপনারা?
উনি হচ্ছেন মহারাজ কৃষ্ণচন্দ্র, দ্য কিং অফ কৃষ্ণনগর। মহারাজের জয় হোক। আর আমি হচ্ছি গোপাল ভাঁড়। বলছি আপনার ওই বিস্কুটটা সত্যিই খুব ভালো হয়েছে রিধিমা ম্যাডাম। এটা যে ভালো হয়েছে সেটা আপনারা ভিডিও কলে কি করে বুঝলেন? না না, আসলে উনি তো রাজা মহারাজ। উনি একটা কোনো জিনিস দেখলেন না, তার ভিতরটা উনি বুঝে যান। যেই বিস্কুটটা উনি দেখেছেন অমনি ওনার জিভেতে স্বাদটা বোঝা হয়ে গেছে। এনিওয়ে, আমার কিন্তু কাজ করা হয়ে গেছে, এবার তোমার টার্ন। এনি টাইম। এবারে ডিউটি ফর দ্য বিউটি। গোপাল, এরা কি আনন্দে আছে গোপাল, দেখে চোখে জল এসে গেল। মহারাজ, আপনার তো দেখছি যে কোনো জলেই একেবারে বাঁধ মানছেন, একবারে হুড়ুড় করে বেরিয়ে আসার চেষ্টা করছে। আপনাকে দেখে আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ম্যারিড লাইফটা বোধহয় ভালো না, তাই না? ম্যাডাম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলছি আর কি, ওনার ম্যারেজ লাইফটাকে ঠিক ম্যারেজ লাইফ বলা যায় না, ওনাকে ঠিক সার্কাস বলা যায়, সার্কাস লাইফ। সার্কাসের মতো? তাহলে তো নিশ্চয়ই খুব মজা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে রানিমা, তিনি হচ্ছেন ওনার রিং মাস্টার। তার হাতে থাকে চাবুক, আর চাবুক মানে ওনার উপরে ধরম ধরম করে, আর উনি হলুম হলুমের জায়গায় করে। কিছু বললে গোপাল? না না না, আমি ওই বীর গাথার কথা বলছিলাম। বলছিলাম যে ম্যারিড লাইফের একটা ছোট ট্রিক বলবো। বলুন না, ওনাদের কাজে লাগবে। স্ত্রীকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে। এমন হতেও পারে সত্যি সত্যি আনন্দ দিচ্ছেন, আবার মাঝে মাঝে খুশি করার জন্য একটু মিথ্যে কথা বলবে। আপনার কি মনে হয় গৌরবের আমার সব রান্না পছন্দ হয়? কিন্তু আমাকে খুশি করার জন্য সবসময় প্রশংসা করে। ভাত রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। দেখেছো গোপাল, ছেলে আমার ভাত করতেও জানে। কি বলছেন মহারাজ, আপনি দেখেননি যে বড় বড় রেস্টুরেন্ট গুলো রয়েছে, সেখানে কারা রান্না করে? সব পুরুষরা রান্না করে, তবে তার জন্য মাইনে পায়। আমিও ভালো রান্না করি মহারাজ, তার জন্য মাইনে পাই। আমার শাশুড়ি মা আমাকে গুনে 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 মাইনে দেয় মহারাজ, আর সে মাইনের দাগ গা থেকে ওঠে না, মন থেকে নামে না। কেন, একটু একটু রান্না করলে কি আসে যায়? আপনি তো গোপাল ভাঁড়, আপনি তো শুনেছি খুব খেতে ভালোবাসেন। ভালোবাসেন? কি বলছেন? 20 খানা লুচি একদিনে 20 খানা লুচি? এক বেলায়। ব্রেকফাস্টে 20, লাঞ্চে 20, ডিনারে 20, আর তারপর আর কি খাবো? তারপর আমি বিষ খাই, মানে বয়হস্যি তালবস্য নয়, বয়হস্যি মূর্ধন্যস্য। সেই বিষ আমাকে আমার শাশুড়ি দেয়, আমি খাই। ইস, তবে যে খেতে ভালোবাসে সে তো রান্না করতেও ভালোবাসে। হ্যাঁ, গোপালের রানীমাও খুব রান্না করতে ভালোবাসে। একবার ডিনারে ওই কুমড়োর ছেঁচকি করেছিল। দেখে নিশ্চয়ই আনন্দ পেয়েছিলেন মহারাজ? না, খেয়ে বুঝিনি ওটা কুমড়োর ছেঁচকি, পরে তোমার রানীমার কাছ থেকে শুনে বুঝেছিলাম। তবে আমিও খেতে ভালোবাসি রিধিমাও, তাই দুজনে রান্না করতেও ভালোবাসি। এবং রান্নাটা না দুজনে ভাগাভাগি করে নিচ্ছি। ও মাছ করলে আমি ভাত করি, ও মাটন করলে আমি ভাত করি, ও ডিম করলে আমি ভাত করি, ও চিকেন করলে আপনি ভাত করেন, তাই তো? চিকেনের সঙ্গে আমার ভাতটা ঠিক ভালো লাগে না, তখন এই রুটি খাই, ও রুটিটা বানিয়ে দেয়, ওইটা আবার আমি বানাতে পারি না। কিন্তু আমরা দুজনে কাজ ভাগাভাগি করে বেশ ভালোই আছি। আহা গোপাল, সত্যি যদি এরকম একটা বউ হতো। আপনার ঠিক সময় বিয়ে হলে আমার বয়সী একটা নাতনি হতো দাদু। আমার দাদু বললেন? এই বলছি, অনেক কাজ পড়ে আছে কিন্তু। বলছি এবারে ঘর খালি করো, ঝাড় দিতে হবে। এটা পুরো একেবারে গিন্নিদের মতো কথা। কেন, গিন্নি মানেই কি নারী? আমিও দেখাবো আমরাও পারি। অল দ্য বেস্ট। ঘর খালি করতে হবে, এবার আপনারাও আসুন। টাটা। এই হলো বিবাহিত জীবন, কি ভালোবাসা। আহা, মহারাজ, আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে প্রেমিকা। প্রেমিকা মানেই তো মা, কথার মধ্যে তো মা রয়েছে, তাই না? এর নাম কি রিধিমা, সেটা তো মা রয়েছে, সুতরাং মা হলে তো শাসন তো করবেই মহারাজ। ওই যে কি নাম বলুন, সন্ধ্যা তারা। যদি নাম হয় সন্ধ্যা তারা, টিভিতে ছেতে চলবেই। নমস্কার, আপনারা দেখছেন নন স্টপ আবল তাবল। রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন, আর আমি রয়েছি সন্ধ্যা আরতিতে আপনাদের জন্য। প্রেম বড় অদ্ভুত সব, আর প্রেমিক সেও বড় অদ্ভুত। এই যেমন ধরুন, প্রেমিকার একটা জিনিস পছন্দ, প্রেমিকের তাতে অসুবিধে। প্রেমিকার অন্য একটা জিনিস পছন্দ, প্রেমিকের তাতেও অসুবিধে। বলছি দাদা প্রেমিক, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আপনার প্রেমিকার পছন্দের মধ্যে কিন্তু আপনি নিজেও পড়েন।
আচ্ছা মহারাজ, এই রানীমা আপনাকে পছন্দ করে? মুখে বলে না, কিন্তু করে। মহারাজ কি করে বুঝলেন? মাথায় আমার নামে সিঁদুর করে। মহারাজ সেই সিঁদুর আপনি কি করে দেখতে পারেন? মানে আমি বলছি আজকের দিনে কোনো বিবাহিত মহিলার মাথার সিঁদুর সেটা করে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। পেয়ে গেছি একটা ব্রেকিং নিউজ। জনৈক স্বামী তার নিজের বাড়ির বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন চুপ করে, মাথা নিচু, নিস্তব্ধ, চোখ উঠছে না, মুখে কোনো শব্দই নেই। সবাই আশেপাশে যখন তাকে বাহবা দিতে শুরু করেন এই ভেবে যে তিনি করোনাক্রান্তদের জন্য এতক্ষণ মৌনব্রত দিয়েছিলেন, তখন তিনি জানান যে না 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 এসব কোনো কারণেই নয়, আসলে আসলে আজ তার বিবাহ বার্ষিকী, তাই এতক্ষণ তিনি নীরবতা পালন করছেন। আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়। গোপাল, তুমি তোমার বিবাহ বার্ষিকী পালন করো? হ্যাঁ, কেন পালন করবো মহারাজ? খুব ধুমধাম করেই পালন করি। নাকে তুলো দিয়ে দিই আর চোখে তুলসী পাতা দিয়ে। এক্ষুনি পাওয়া খবরে জানা যাচ্ছে যে একটি টিনেজার ছেলে গাছ থেকে পড়ে তার পাটা ভেঙে ফেলেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিবেদক সেনাপতির কাছে, জেনে নেব পুরো খবরটা। সেনাপতি। হ্যাঁ সন্ধ্যাদি, ছেলেটির অবস্থা খুবই সঙ্গীন। তার দাদুর সাথে আমি কথা বললাম। সামনেই একটা গার্লস হোস্টেল রয়েছে যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েরা থাকে। ছেলেটি একটি গাছ বেয়ে বেয়ে উঠেছিল মেয়েদের দেখবে বলে, ফলাফল যা হবার তাই। এখন সে ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়ে দেখতে গিয়ে গাছ থেকে পড়ে মেডিকেল কলেজের মেয়েদের হাতে চলে গেছে। আপনি বললেন গাছে উঠে কাপড় দেখার চেষ্টা করেছেন? কি বলছো কি গোপাল? আমার নাম কি? আগে কৃষ্ণ, পরে চন্দ্র। আগে আমি গাছের ওপরে উঠে পুকুরে গোপিনীদের দেখতাম। মহারাজ নাম মাছ ধরা। এখন এখন যে অবস্থা, ছিপ নিয়ে বসে অ্যাকোরিয়ামের মাছ ধরছি। মহারাজ অ্যাকোরিয়ামে ছিপ ফেলেই তো আমাদের মাছ উঠে এলো, মানে পারুল উঠে এলো। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বর্ষিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেতেছি বড়শিতে, দেখুক কেনে পড়শিতে। প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার প্রেমে পড়া উচিত, কিন্তু এই জন্য নয় যে সবকিছু ভালো লাগে সুন্দর লাগে, বরং এই জন্য যে প্রেমে যে পড়া কখনোই উচিত নয় এটা বোঝার জন্য। এক্ষুনি আমরা পেয়ে গেছি একটা ব্রেকিং নিউজ। একটি মেয়ে তার প্রেমিকার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে, তার কারণ প্রেমিক নাকি ভীষণ ব্যাকডেটেড। ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি জগন্নাথের সঙ্গে, দেখে নি জগন্নাথ কি বলে। হ্যালো, হ্যাঁ জগন্নাথ। সন্ধ্যাদি, এখানে একটি মেয়ে তার প্রেমিককে বলেছে ব্যাকডেটেড বলে তার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। কেন? আরে ছেলেটি করেছেটা কি? প্রেমিক প্রেমিকাকে হোয়াটসঅ্যাপ করার জায়গায় চিঠি লিখে দিয়েছিল। চিঠি? সে তো ভীষণ রোমান্টিক জিনিস। আসল ব্যাপারটা তা নয় সন্ধ্যা। যখন প্রেমিককে জিজ্ঞাসা করেছিল যে হঠাৎ চিঠি কেন, তখন সে বলে যে সে তাকে যখন ফোন করেছিল তখন ফোনে বলা হয়েছিল প্লিজ কল লেটার, তাই সে লেটার লিখে পাঠিয়েছিল। আর এখানেই ঘটে বিপত্তি। সত্যি তো, কিন্তু সাংঘাতিক বিপদের ব্যাপার। আসলে এই চিঠি ব্যাপারটাই না খুব মারাত্মক। মানে ধরুন, প্রেমিক যখন রক্ত দিয়ে প্রেমিকাকে চিঠি দিবে, প্রেমিকা যদি ডাক্তার হয় তাহলে সে প্রেমিকের প্রেম নিয়ে না ভেবে প্রেমিকের ব্লাড গ্রুপ নিয়ে ভাবতে শুরু করবে। আবার ধরুন, প্রেমিকা যদি ইংলিশের টিচার হয় তাহলেও সে প্রেমিকের প্রেম নিয়ে না ভেবে ইংলিশের গ্রামাটিক্যাল মিস্টেক নিয়ে ভাবতে শুরু করবে। এসব নিয়ে না এখন আর চিঠি না লেখাই ভালো। মানে জীবনে ডাক্তারের দরকার আছে আমি জানি, কিন্তু আজকালকার জীবনে ডাক বা তার কোনো কিছুরই আর খুব একটা দরকার নেই। এই রাজামশাই, আপনি কখনো রানীমাকে চিঠি লিখেছেন? হ্যাঁ লিখেছি, কিন্তু ওই যে সন্ধ্যা বারণ করলো তাই আর লিখবো না। তাই আচ্ছা, আমাকে একটা ফোন করে দিন। হ্যালো সন্ধ্যা দেবী? হ্যাঁ সন্ধ্যা বলছি। রাজামশাইয়ের গলা মনে হচ্ছে? চিনে গেছে। চিনে গেছি। আপনি যেমন রোজ আমাকে ফোন করে 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 আমার গলার টিউনটা চিনে গেছেন, আমিও তেমনি রোজ আপনার ফোন ধরে 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 আপনার গলার টিউনটা চিনে গেছি। বলুন কেন ফোন করেছেন? আচ্ছা একটা প্রশ্ন করবো, যদি কিছু মনে না করে? করুন না। বলছিলাম, এই যে আপনি আমাকে রোজ ফোন করেন, আপনার কি কোনো কাজ নেই? কাজ অনেক আছে। কাজ করতে আমি খুব ভালোবাসি, কাজের প্রতি খুব আকৃষ্ট হই। কাজ করব বলে কাজের দিকে তাকিয়ে বসে থাকি, কাজ করাটা হয়ে ওঠে না। সেটা তো মহারাজ কাজ, আর যেগুলো করেন সেগুলো তো খুব কাজ। গোপাল, ফোনের মাঝে পাশ থেকে কথা বলো না তো। আরে বলুন বলুন, আমি শুনছি, আমি ধরে আছি ফোন। আপনি তো ফোনটা ধরে আছেন, ওদিকে না সব তো বসে আছেন না। গোপাল,
আপনি তো মনটা ধরে আছেন। না আসলে সন্ধ্যা দেবী, আপনি প্রেম নিয়ে কথা বলছেন তো, আসলে আমি বড় প্রেমিক মানুষ। আরে আমিও তো প্রেমিক মানুষ, আমি সবাইকে ভালোবাসি। বিবেকানন্দ বলেছিলেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যে সমস্ত জীবকে ভালোবাসি, গরু, ভেড়া, ছাগল ইত্যাদি ইত্যাদি। গোপাল আমাকে ছাগল ভেড়া বললো? কেটে দিন মহারাজ, কেটে দিন। আপনাকে একটা ওইরকম গরু ছাগল বলবে? তোমার একটা বাঘ সিংহ বলতো, তাও একটা হতো না রে না। ফোনটা কেটে গেল। রাজা বোধহয় সন্ন্যাসী রাজা হয়ে অন্য কোথাও চলে গেলেন। যাই হোক, আমি প্রেম নিয়ে একটা কথাই বলবো, আমি আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসি। আমিও বাসি সন্ধ্যা, আই লাভ ইউ। মিষ্টি যন্ত্রণা। ও আচ্ছা, বলছি যে আমার না ডাক এসে গেছে, আমি আজ যাই। হ্যাঁ, আসবো আর একদিন, আজ যাই, বাই। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল। মহারাজ টিভি ফোন করেছে, টিভি। মহারাজ একটু টিভি ফোনটা ধরে নি মহারাজ। ও বউ, এই তাহলে আর তোমায় ডিস্টার্ব করবো না। সামনে থাকলে তুমি লজ্জা পাবে, আমি পেছন ঘুরে বসলাম। ও টেপি, টেপি গো, তুমি কবে আমার ফুটবল টিমের মা হবে গো? যবে লকডাউন মিটবে তবে ডাউন পেমেন্ট হয়ে যাবে, আর তখনই চেক ক্যাশ হয়ে গিয়ে মাল হাতে হাতে চলে আসবে। আই লাভ ইউ টেপি। লাভ ইউ গোপাল। আই লাভ ইউ। এই গোপাল, মা শুনলাম নাকি? এখন এর মধ্যে মায়ের কথা কেন? তুমি তো জানো মা আর সিনেমা এই তোমার লাইফ। শুনলাম মা নাকি তোমাকে দিয়ে বাবার রুমাল কাছিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, ও কথা নয়, অন্য কথা তুলছি। দাদা ফোন করেছিল, দাদার গেঞ্জিগুলো আজ একটু কেচে দিও না প্লিজ। শোনা, তোমার দাদা গেঞ্জি? ওটা তো গেঞ্জি না, ওটা তো তাঁবু। দাদাকে অমন করে বলো না, পিছনে একটু মোটা। তোমার দাদা একটু মোটা? ওটাকে একটু মোটা বলে? বাইরে চাল ডাল আলু সবজি সব দিচ্ছি, তো দাদা একটা প্যাকেট তুলবো, যে একটা প্যাকেটে আমার কি হবে? বলে 4 জন ভিখারির প্যাকেট নিয়ে তুলে নিয়ে চলে এসছে। তুমি আমার দাদাকে গালাগাল দিচ্ছ? গালাগাল করলাম কোথায় শোনা? ও আমার শালা না। কে শালা বললো রে? গলাটা কিরকম চেনা চেনা লাগলো? এই বাবা সর্বনাশ করছে। ও শোনা, টাটা টাটা টাটা, লাভ ইউ। লাভ ইউ গোপাল। ও গোপাল, আমার শাশুড়ি এসেছিল। ও খুব মজা বেঁচে গেছি মহারাজ। ওই বাবা এই শাশুড়ি নয়, এবার ও শুনি টেপির মা খেপি। কিন্তু টেপির সাথে কথা তো হলো, মনটা ভালো হলো বলো? সে তো আমার মন একটুখানি ভালো হলো মহারাজ, কি ভাবনা। 7 ভাই চম্পা জাগরে জাগরে, একটি পারুর বোন আমি তোমার। যা কি বলো না? কি দাদা বাবু, চা হলো? দিচ্ছি পারুল। এই তো জীবন, কখনো মহারানী কখনো চাকরানি। ছি ছি ছি, আপনারা এগুলো কি দেখছেন? মহারাজের এই দুর্দশা আপনাদের দেখা উচিত নয়, আপনাদের চোখ খুলে পড়ে যাবে, চোখে চুলকোনা হয়ে যাবে। তাই বলছি টাটা, আমি যাই, বাই বাই।